চেনা ঢাকাকে যেন চেনাই যাচ্ছে না। চারিদিকে কি ভীষণ সবুজ আর অনেকটাই ফাঁকা। তো এই ফাঁকা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটা হলো আসলে পপুলেশনই হচ্ছে একটা দেশের বড় সমস্যাও হতে পারে, আবার সুবিধাও হতে পারে। সমস্যার কথা চিন্তা করলে ঢাকাকে দেখলেই বোঝা যায়। আপনি যদি যে কোনো উন্নত দেশেই হঠাৎ করে 10 লাখ মানুষ ইন করিয়ে দেন, দেখবেন যে তাদের সিস্টেম হয়তো কোলাপস করে গেছে। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমরা যেন সরকারের দায়বদ্ধতা নিয়েই শুধুমাত্র চিন্তা না করি, আমরা যাতে এও চিন্তা করি যে আমাদের সিভিক সেন্স গ্রো করা অত্যন্ত জরুরি। কারণ আমি যদি আমার সিভিক সেন্স গ্রো করতে পারি, তাহলে কিন্তু এর সাথে সাথে সরকারও অনেক কার্যকরী সিদ্ধান্ত নিতে পারে বলে আমি মনে করি। আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দেশের নানা প্রান্ত থেকে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমায় ঢাকায়। তবে তাদের অনেকেই এখন নেমেছে টিকে থাকা লড়াই। মূলত যে বিষয়ের দিকে আঙ্গুল তাক করা যায় তা হলো আকাশে উঠে যাওয়া আবাসন খরচ। তাই সম্ভব হলে গ্রামেই থাকুন, সেখানেই চেষ্টা করুন নিজের সর্বোচ্চ দিয়ে কত কি করা যায়। যাই হোক, রমজানের পর করা নাড়ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ, খুশির জোয়ার। তো সবাই আমরা যাচ্ছি আসলে নারীর টানে ঈদের খুশিটা ভাগাভাগি করে নিতে। তো ঈদকে সামনে রেখেই সবাই যেহেতু বাড়ি ফেরা শুরু করেছি, আর এই যাত্রায় অবশ্যই আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। না হলে হয়তো কিছু দুর্ঘটনা আপনার ঈদটাই মাটি করে দিতে পারে। তো আসুন জেনে নেই ঈদে যেসব বিষয় মাথায় রাখা জরুরি। নাম্বার 1, ভ্রমণের সময় কতদিন থাকবেন সেটা বিবেচনা করেই কিন্তু আপনার জিনিসপত্র নেওয়া উচিত। এমনিতেই রাস্তাঘাটে যে পরিমাণ হ্যাজেল পোহাতে হয়, তার মধ্যে যদি আপনার অহেতুক কিছু বাড়তি জিনিস আপনি নিয়ে যান, সেটা অবশ্যই আপনার জন্য একটা বোঝা হবে। আর এই ক্ষেত্রে ছোট বাচ্চা এবং বয়স্কদের জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। গরমে ভ্রমণের সময় হালকা আরামদায়ক পোশাক পরিধান করুন, নরম জুতা, আরামদায়ক জুতা পরিধান করুন, যাতে যাত্রাটা আরো সুন্দর এবং সহজ হয়। আপনার গন্তব্যস্থল দূরের হলে অবশ্যই ঘরের তৈরি কিছু খাবার, পানির বোতল সঙ্গে রাখা উচিত। বাহিরের খাবার আপনারা তো সবাই জানেনই যে বাহিরের খাবার ফুল অফ ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক অনেক উপাদানে ভরপুর। আমরা চেষ্টা করব এগুলো একদমই অ্যাভয়েড করার জন্য। রোজা রেখে ভ্রমণ করলে অবশ্যই কিছু খাবার সাথে রাখবেন, যেন ইফতারের সময় বাইরের খাবার খেতে না হয়। ভ্রমণের সময় এবং জরুরি এবং প্রয়োজনীয় কিছু জিনিসের মধ্যে একটা হচ্ছে ঔষধ এবং ফার্স্ট এইড বক্স। আপনি যে ফার্স্ট এইড বক্স আসলে সাথে নেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে হয়তো কিছু ব্যান্ডেজ রাখতে পারেন, একটা স্যাভলন রাখতে পারেন সাথে, আর কিছু প্রয়োজনীয় ওষুধ যেমন গ্যাসের ওষুধ, ডায়রিয়ার ওষুধ, স্যালাইন এগুলো রাখতে পারেন। ট্রেনে, বাসে কিংবা লঞ্চে ভ্রমণের সময় শিশুদের নিয়ে সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় থাকবেন, তারা যাতে কোনোভাবেই হারিয়ে না যায়। আর তাদের অসুস্থতার দিকেও খেয়াল রাখতে হবে, যেমন বমি, ডায়রিয়া এসবে যাতে আক্রান্ত না হয় বাইরের খাবার খেয়ে স্পেশালি। আর আপনারা তো সবাই জানেন এই যাত্রায় মলম পার্টি, ছিনতাইকারী সবসময় উৎপেতে থাকে। তাই সতর্ক থাকুন যাতে এদের পাল্লায় না পড়তে হয়। তো আপনারা যারা সবাই এই সুন্দর রাস্তা ধরে ঈদ যাত্রায় যাচ্ছেন, তো আমি বলবো সবাই সুন্দর মতো ঈদ করুন এবং সবাই সুন্দরভাবে আবার যার যার কর্মস্থলে ফিরে আসেন। সবাইকে নিয়ে ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। সবার ঈদ সুন্দর এবং পরিচ্ছন্ন ঈদ কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। Thank you for being with us.